এত দর্শক এসছে এবং সবাই খুব উপভোগ করেছে। I mean, struggle is a part of life and part of our career. So definitely কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি, সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। সো ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো। ওটিটিতে যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা এর থেকেও ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান, ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। সবাই এটাকে সিনেমার সাথেও কম্পেয়ার করছে, সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমি ভাইয়ের আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে, ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরও বেশি বাড়বে। বিকজ কন্টেন্ট আপনারা যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে তখন সেইটা একদম ষোলকলাপূর্ণ হয়। ভাই তো এখানে আছে, মানে বালাম ভাই আমাদের সবার পছন্দের এবং বালাম ভাই এখন প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার কাছে মনে হয় নতুন করে আবার শুরু হয়েছে বালাম ভাইয়ের যাত্রা। তো আমার কাছে মনে হলো যে আমাদের এই গানটার জন্য একটা সিনেম্যাটিক ভয়েস দরকার। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এটা বালাম ভাই বেস্ট। প্রথমত এটা আমার ফার্স্ট ওয়েব ফিল্ম, অমির সাথে প্রথম কাজ, ন্যান্সির সাথে অনেক বছর পর। আর সব কিছু মিলিয়ে আমি আসলে বেশি তো গান করিনি, খুব হাতে গোনা। আপনাদের পছন্দের প্রিয়তমা তারপর থেকে হয়তো আর একটু বেশি অ্যাকসেপ্টেন্স পেয়েছে। আর এটা আমি প্রথম মনে হয় আমার লাইফে কোনো প্রিমিয়ার দেখলাম আর কি। সাধারণত গান গাওয়া হয়, সামহাও হয় না। এবং ফারিন এবং অপূর্বের মানে ওদের দেখে আমি ওকে বলতেছিলাম আর কি যে এটা আমার কাছে মনে হচ্ছে একদম ফিল্মের একটা ফিল, পুরা ফিল্মের একটা ফিল্ম মনে হচ্ছে একদম ওই ফিলেই চলে আসছে। অনেক ওয়েব ফিল্ম বা টেলিফিল্ম বা আমরা যা দেখি এটা একদম আমার মনে হচ্ছিল যে এটা ফিল্মের একটা ইমেজ দিচ্ছে। এবং আমি প্রথম দেখলাম পুরোটার মধ্যে যেটা আমি অডিয়েন্স হিসাবে, আমি তো গানের মানুষ, কোনো জায়গায় কোনো মানে চিন্তা করার আগে ছবি শেষ, মানে এত স্পিড এবং এত এন্টারটেইনিং। আর বাকিরা যারা আছে এখানে তো সবাই এক একজন সুপারস্টার। এবং আমি ফারিনের সাথে আমার হয়তো এরকম সামনাসামনি দেখা হয়নি এই প্রথম, বাট আমি ওকে বলছি যে অ্যামেজিং অ্যাক্টিং, এত ন্যাচারাল অ্যাক্টিং করে ফারিন এবং আমার মনে হয় বেস্ট অফ লাক। আর অমি তো ফাটিয়ে দিয়েছে, ইনশাল্লাহ আরও ফাটাবে সামনে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় ঈদের দর্শক হাউস সুইট দেখুক। হাউস সুইট দেখলেই আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। এক্সপেরিয়েন্স জাস্ট জোশ। এবং ছিল এবং মজার সিনগুলো ছিল। ও আমরা আসলে যে পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরও 50 ভাগ বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো দেয়ার ইজ আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগের একটা, ওটা সামনে আপলোড হবে। ওটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গানে, সেখানে আমি আমার পার্ট প্লে করেছে পাউল ভাইয়া আর অপূর ভাইয়া পার্ট প্লে করেছে ভাইয়া। সামনে আসতে চাই, নিউ ভিলেন হাউ হট। ভাই এতটা কোন ভাবে বললে হবে না তো। ওই তো হাউ হট। এই যে হাউস সুইট আসতেছে, এই ঈদে আসলে এটাই আর কিছু নাটক আসছে। জি ডেফিনেটলি আমি চেষ্টা করবো সবগুলো দেখার। সব
সবগুলো দেখা ট্রাই করবো একটা একটা করে। ওরে ভাই বাসায় যাবো না? ভেরি জি দেখা যাক, সেটা যখন হবে জানতে পারবো। নেক্সট আচ্ছা আমরা কিন্তু লাস্ট দিকে তো আমি তো সেরকম করে ফাইট করিনি, বাট আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে অ্যাকশন প্যাকড একটা সিনেমা করার, যেখানে আমারও অনেক অ্যাকশন। রোম্যান্স কমেডি হয়ে গেছে, এরপর পারি না অ্যাকশন করতে। চাঁদ এসে যায় তোমার মুখটায়, কেন তুমি আসনি আগে, মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে।